আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করা যাচ্ছে সেটা হলো আপনারা আমার দুইটা বই এবং একটা সিডি অর্ডার করেছিলেন। এই দুইটা বই একটা সিডি আমি আপনাদের প্রমিস করেছিলাম যে আমি অলওয়েজ পড়াবো। যারা নানান কোচিংয়ে গিয়ে স্পোকেন কোর্সটা করতে পারছেন না, অথবা আপনি নানান কোচিংয়ে যাওয়ার পর আপনি উপকৃত হচ্ছেন না, এবং আমার কোচিংয়ে আসার তো দরকারই নেই, কারণ আমার কোচিংয়ে যারা আসতে পারছেন না অথবা আসার দরকার নেই, কারণ আমি নিজেই আপনাদের জন্য ফ্রি ভিডিও বানাচ্ছি। ইনশাআল্লাহ পুরো বইটা আমি পড়াবো বলেছিলাম এবং আমি পড়াচ্ছি। সো এখন যেহেতু আমি অনেক দিন ধরে আপনাদের এই দুইটা বইয়ের উপর অনেক ভিডিও বানালাম, সবাই এটা অনেক দিন ধরে দেখছেন এবং এত অ্যাপ্রিশিয়েট করছেন যে আমি আপনাদের বলবোই না সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা এত সাবস্ক্রাইব করেন যে হয়তো আমার 1 কোটি সাবস্ক্রাইবার অনেক দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 1 কোটি সাবস্ক্রাইবার থেকে যত ইউটিউব চ্যানেলে যত টাকা আসবে, এই টাকা দিয়ে আমি একটা স্কুল দিব। গ্রামে অঞ্চলে অনেক জায়গায় হয়তো স্পোকেন ভালো ল্যাঙ্গুয়েজ সেন্টার নেই, অথবা শাফিন্সের সেন্টার চাচ্ছে অনেকে হোক বাংলাদেশের অনেক জায়গায়। সো আমি ফ্রি স্কুল করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের এই উপকার, এই ভিউ, এই মানে ভালোবাসার এটার ইনশাআল্লাহ আল্লাহ এবং আমি দুইজন মিলে আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ এর প্রতিদান আমরা দেব এবং আল্লাহ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আর কথা বলবো না, সো আমরা ক্লাস শুরু করে দিই। অ্যান্ড এনিওয়ে, যারা দুইটা বই অ্যান্ড সিডি অর্ডার করেন এখনই অর্ডার করেন। 0161551551 এই নম্বরে কল দিতে পারেন, অথবা 01612570870, 01972570870। সো আজকে আমি শাফিন্স EXAM-08 করাবো, পেজ 104 যান। বড় বইটা করাবো, EXAM-08 পেজ 104। সো আপনি যদি 108-এ যখন যাবেন, 104 না 108-এ যখন যাবেন, তখন আপনি দেখতে পাবেন যে এখানে কিছু সেন্টেন্স পাবেন আপনি। যেমন আপনি 108 নম্বর এক্সামটা হবে, এক্সাম নম্বর 108 পেজ 106। ওকে, এক্সাম 108-এ গেলে দেখতে পাবেন যে এখানে কিছু কোয়েশ্চেন্স আছে যে হোয়েন ডু ইউ গো টু স্কুল। আপনি এটার আনসারটা লিখবেন যে হোয়েন ডু ইউ গো টু স্কুল। আমি আপনাদের পড়িয়েছিলাম ডু ইউ গো মানে তুমি কি যাও, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, উইল ইউ গো তুমি কি যাবে। সো হোয়েন ডু ইউ গো টু স্কুল, এটার আনসারটা আপনি লিখবেন। আনসারটা আপনি ইংলিশে লিখবেন। আমি একটা এক্সাম্পল দিই যে আই গো টু স্কুল অ্যাট বলে আপনি টাইমটা বলবেন, অথবা আপনি বাসায় প্র্যাকটিস করতে হোয়েন ডু ইউ গো টু অফিস, আই গো টু অফিস অ্যাট। হোয়েন ডু ইউ গো টু কলেজ, আই গো টু কলেজ অ্যাট। আপনি কিন্তু এই জায়গাটা চেঞ্জ করতে পারেন। সো এইভাবে আপনি ঘরে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে পারেন, প্লাস আনসারটা আপনি লিখবেন। ইজ দ্যাট ক্লিয়ার? সো এখন আপনি আনসারটা লিখবেন, আপনি আনসারটা ইংরেজিতে লিখবেন। নেক্সট লিখবেন হাউ ডু ইউ গো টু স্কুল, রাইট? আপনি আনসারটা লিখবেন। হোয়াই ডু ইউ গো টু স্কুল, আপনি আনসারটা লিখবেন। সো সবাই যেহেতু আপনারা আমাকে রেসপেক্ট করছেন, কোর্সটা আপনি অনেস্টলি করছেন, এটা যেহেতু পরীক্ষা, আপনি এখন ভিডিওটা পজ করবেন। পজ করে আপনি প্রতিটা কোয়েশ্চেনের আনসার ইংরেজিতে লিখবেন। তারপর যদি না হয় আমি ঠিক করবো। সবাই অনেস্টলি পজ করেন প্লিজ। পজ করেছেন আশা করি। পুরো আনসারটা এখন লেখেন, তারপর আমি ম্যাচ করে দিব। এখন ম্যাচ করবেন, বি কেয়ারফুল, এখন ম্যাচ করবেন। দেখেন তারপর আছে হোয়েন ডিড ইউ গো টু স্কুল, সব পাস্ট টেন্স দিয়ে আপনি পাস্ট টেন্স আনসারটা লিখবেন। যেমন আই গো টু স্কুল হবে না, এখানে হবে আই ওয়েন্ট টু স্কুল। ইজ দ্যাট ক্লিয়ার? আই ওয়েন্ট টু স্কুল। এখন আপনি আনসারটা ম্যাচ করবেন, সব পাস্ট টেন্সের কোয়েশ্চেনের আনসারটা লিখবেন। ভিডিওটা পজ করে লেখেন, প্লিজ লেখেন। তারপর আপনি আনসারে যাব। তো আনসারে যাওয়ার আগে আমি আপনাদের আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা প্রতিটা ইংরেজির পাস্ট টেন্স লেখেন কোয়েশ্চেন স্যার। ওকে, আই হোপ আপনারা লিখেছেন। এখন আমি আনসারটা বলবো যে হোয়েন ডু ইউ গো টু স্কুল। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, তুমি কখন স্কুলে যাও, এটা হবে আই গো টু স্কুল। আমি যাই বলতে হবে, গিয়েছিলাম বা যাবো বলা যাবে না। সময়টা আপনি যে কোনো সময় বলতে পারেন। হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে স্কুলে যাও। আই গো টু স্কুল বাই বাস হতে পারে, বাই ট্যাক্সি, বাই উবার হতে পারে, বাই এনিথিং, অথবা পায়ে হেঁটে গেলে আপনি বলতে পারেন অন ফুট। নেক্সট, হোয়াই ডু ইউ গো টু স্কুল, কেন যাও। আই গো টু স্কুল টু স্টাডি হতে পারে, টু লার্ন হতে পারে। আপনি যে কোনো একটা কারণ বলবেন। আর ফর দিলে বলবেন ফর স্টাডিং অথবা ফর লার্নিং। নেক্সট, উইথ হোম ডু ইউ গো টু স্কুল, কার সাথে স্কুলে যাও। আপনি বলতে পারেন গো টু স্কুল উইথ মাই ফাদার হতে পারে, মাদার হতে পারে, ব্রাদার, সিস্টার, আঙ্কেল, যে কোনো কিছু হতে পারে। হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। আই গেট আপ, আমি উঠি। এখানে গট আপ বা উইল গেট আপ বলা যাবে না, সময়টা আপনি বলবেন। ডু ইউ লাইক ইউর স্কুল, তুমি কি তোমার স্কুল পছন্দ করো। ইয়েস আই লাইক মাই স্কুল। হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল, তোমার স্কুলে কতজন টিচার আছে। দেয়ার আর 15 টিচার্স ইন মাই স্কুল, অথবা 10 টিচার্স হবে। গ্রামাটিক্যাল ব্যাপারটা খেয়াল রাখবেন। 3 টিচার্স হতে পারে, 20 টিচার্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে।
How many teachers are there? গেল। Who is your favorite teacher? Favorite না, favorite. Who is your favorite teacher? তোমার favorite teacherটা কে? প্রিয় টিচার। My favorite teacher is Shafin Ahmed. I'm sorry এখানে আমার নামই দিয়ে দিয়েছে, ওকে। অথবা আপনি বলতে পারেন রাসেল স্যার, জামিল স্যার, এনিথিং হতে পারে। তারপরে আপনার বোরহান স্যার হতে পারে। He's a very nice teacher and he's a very nice computer teacher in Bangladesh and he helps me a lot. So I'm grateful to him. So who is your favorite teacher? So বলতে পারেন Mr. Boran is my favorite teacher. What do you learn at school? আপনি স্কুলে কি শেখেন? তাহলে বলতে হবে I learn English, বাংলা, ম্যাথমেটিক্স, ইটিসি। আপনি যা শেখেন বলতে পারেন। I learned বলা যাবে না, কারণ প্রশ্ন বলছে কি শেখো, আপনাকে বলতে হবে I learn। যদি প্রশ্ন বলতে কি শিখেছিলা, তাহলে বলতে হতো I learned। Is that clear? নেক্সট দেখেন, এবার আপনাকে পাস্ট টেন্স করতে বলছে। তো আপনি এখানে দেখেন আরো যে বাসায় বসে আপনি আরো যেভাবে প্র্যাকটিস করবেন, সেটা হলো আপনি স্কুলের জায়গায় আপনি অফিস দিতে পারেন। When do you go to office? I go to office. How do you go to office? I go to office। আনসার বলবেন। Why do you go to office? আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, মুখে জোরে জোরে বলবেন, আপনি শুধু লিখবেন না। অফিসের জায়গায় আপনি বসাতে পারেন বাজার, তাহলে when do you go to বাজার, আনসার বলবেন। How do you go to বাজার, আনসার বলবেন। আপনি বলতে পারেন কোচিং, তাহলে when do you go to, আপনি কি জাস্ট এই জায়গাটা স্কুলের জায়গায় কোচিং, বাজার, বসুন্ধরা সিটি মার্কেট, পার্সোনা, অনেক কিছু হতে পারে, অনেকের অ্যাড করে দিচ্ছি আমি, ওকে। নেক্সট এখন দেখেন প্রশ্নটা ছিল পাস্ট টেন্স, আপনার আনসারটা লিখেছিলেন, আশা করি ভিডিওটা পজ করে। when did you go to school? এই যে ডিড, ইট মিনস কখন স্কুলে গিয়েছিলে। তাহলে আই গো বলা যাবে না, গিয়েছিলাম গো এর পাস্ট টেন্স। এই জন্য আপনাদের আমি ভার্বের উপরে ভিডিও বানিয়েছিলাম, এই বইয়ে আছে, বইয়ের শুরুতে অনেক ভার্ব আছে বাংলা সহ। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই গো বলা যাবে না। আই ওয়েন্ট টু স্কুল অ্যাট। হাউ ডিড ইউ গো টু স্কুল, কিভাবে স্কুলে গিয়েছিলাম, আপনাকে বলতে হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই গো বলা যাবে না, তাহলে আমি যাই হয়ে যাবে। প্রশ্ন বলছে কিভাবে গিয়েছিল, আপনাকে গিয়েছিলাম বলতে হবে, যাবো আই উইল গো বলা যাবে না, আই ওয়েন্ট। আই গো বললে ভুল হবে, কেন, আমি যাই হয়ে যাবে। প্রশ্ন বলছে কি জানেন, হোয়াই ডিড ইউ গো টু স্কুল, কেন স্কুলে গিয়েছিলা, কেন স্কুলে গিয়েছিলা, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কারণটা সেম প্রেজেন্ট টেন্স আপনি যেভাবে লিখেছিলেন। উইথ হোম ডিড ইউ গো টু স্কুল, কার সাথে স্কুলে গিয়েছিলা, আই ওয়েন্ট টু স্কুল, আনসারটা বলবেন। হোয়াট টাইম ডিড ইউ গো টু স্কুল, কয়টার সময় গিয়েছিলা, আই ওয়েন্ট টু স্কুল, এই সময়টা। ডিড ইউ লাইক ইউর স্কুল, তুমি কি তোমার স্কুল পছন্দ করেছিলা, এই দেখেন ইয়েস আই লাইকড, পছন্দ করেছিলাম। আই লাইক মানে পছন্দ করি, কিন্তু আপনাকে প্রশ্ন করছে কি পছন্দ করেছিলাম, তাহলে আপনাকে বলতে হবে ইয়েস আই লাইকড। এখানে কিন্তু আই ওয়াজ লাইকড হবে না, আমি এরকম অনেক বেসিক ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। আই লাইকড, আই ওয়াজ লাইকড না, কেন, লাইক এর পাস্ট টেন্স হলো লাইকড, এর জন্য অনেক পাস্ট টেন্স শিখতে হবে। সি স সিং কাম ক্যান কাম, সিং সেং সাং, ডু ডিড ডান। ইজ দ্যাট ক্লিয়ার? সো হাউ মেনি টিচার্স ওয়্যার দেয়ার ইন ইউর স্কুল, কতগুলো টিচার ছিল, তাহলে আপনি কিন্তু দেয়ার ওয়্যার বলতে হবে, দেয়ার আর বলা যাবে না, যেহেতু প্রশ্নটা পাস্ট টেন্সে। হু ওয়াজ ইউর ফেভারিট টিচার, মাই ফেভারিট টিচার ওয়াজ শাফিন আহমেদ অথবা বোরহান স্যার, আপনি যে কোনো একটা কিছু বলতে পারেন। সো হোয়াট ডিড ইউ লার্ন অ্যাট স্কুল, কি শিখেছিলা, তাহলে আই লার্নড অথবা লার্নড, টিও বলতে পারেন, শিখেছিলাম, এই জায়গাটা খেয়াল রাখবেন, আপনি যেন ভুলেও আই লার্ন না বলে। কেউ যদি বলে হোয়াট ডিড ইউ ইট, কি খেয়েছিলা, আই ইট না, আই ইট মানে তো খাই হয়ে গেল, আনসারটা হবে খেয়েছিলাম, আই এইট। হোয়াট ডিড ইউ সি, আই স, ভুলেও আই সি বলবেন না, আবার অনেকে আই ওয়াজ স বলে ফেলেন। এগুলো থাকবেন, আপনি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন এবং আপনি অনেক করে আপনার ফেসবুকে এগুলো শেয়ার করেন, ইনশাআল্লাহ। What I'm trying to say to your friends and students, I'm working for the country, I'm working for you. If you have any more questions, you can comment. এবং আপনারা যতটা পারেন আপনারা মানুষকে, আমাদের দেশে মানুষকে আমরা কিন্তু তার ক্লাস ওয়াইজ রেসপেক্ট করি, চেহারা ওয়াইজ রেসপেক্ট করি, ড্রেস দিয়ে রেসপেক্ট করি, কোন ইউনিভার্সিটিতে পড়ে এটা দিয়ে রেসপেক্ট করি, কোন স্কুলে পড়ে এটা দিয়ে রেসপেক্ট করি, ভাড়া থাকে না নিজের বাড়ি এটা দিয়ে রেসপেক্ট করি, এই জিনিসগুলো করবেন না। সো আমি ভিডিও শেষে অনেক মোটিভেশনাল কিছু বলছি আপনাদের, কারণ আমি একসাথে বলার সময় পাচ্ছি না। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, রেসপেক্ট এভরিবডি ইন ইউর লাইফ, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাইকে। আপনি কাউকে চেহারা দিয়ে পোশাক দিয়ে রেসপেক্ট করবেন না। আপনার যদি মন থেকে আপনি কাউকে সালাম দেন, কোনো ফ্রেন্ডের বাবা রিচ, ভালো জায়গায় জব করে, তাহলে আপনি সমস্ত ফ্রেন্ডকে বাবাকে সালাম দেন। আপনি যদি একটা ক্লাসমেট দেখতে সুন্দর হয়, তার সাথে বসার চেষ্টা করেন, যদি মনে করেন তার চেহারা ভালো, তার পোশাক ভালো, নো, আপনি সবার সাথে বসার চেষ্টা করেন, তখনই আপনি বুঝতে পারবেন আপনি মানুষকে রেসপেক্ট করেন। আপনি যদি একটা টিচারকে সালাম দেন ইউনিভার্সিটি বা স্কুলে, সে আপনার ক্লাস টিচার, বাট অন্য টিচাররাও কিন্তু আপনার ক্লাস নেয় না, বাট তারাও কিন্তু টিচার, আপনি তাদেরকেও সালাম দেন। আপনি যদি আপনার অ্যাপার্টমেন্টের কোনো মালিককে সালাম দেন, তার নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে কিন্তু ভাড়াটিয়া, তার বাবাও কিন্তু একজন সিনিয়র, আপনি তাকে যদি সালাম না দেন, তাহলে আপনার মধ্যে রেসপেক্ট করার টেন্ডেন্সিটা অনেক কম। আমরা আজকাল রেসপেক্ট করি কি দিয়ে? রেসপেক্ট করি মানুষের স্ট্যাটাস দিয়ে, জব দিয়ে, চেহারা দিয়ে, পোশাক দিয়ে, এইভাবে আপনি ক্যানট রেসপেক্ট। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, রেসপেক্ট এভরি সিঙ্গল পারসন ইন দ্য কান্ট্রি। আপনি সিনিয়র মানে সবাই সিনিয়র, জুনিয়র মানে সবাই জুনিয়র,
ক্লাসমেট মানে ক্লাসমেট, চেহারা দিয়ে গরিব দিয়ে মেসে থাকে না গ্রাম থেকে আসলো, নো। প্লিজ ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রেসপেক্ট এভরিবডি। এন্ড আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা সবাই অনেক অনেক কমেন্ট করবেন। কমেন্ট করার মাধ্যমে আমি জানতে পারবো আপনাদের কেমন লাগছে। অ্যান্ড 2টা বই এবং একটা সিডি, আপনারা এত মানুষ এটাকে অর্ডার করছেন, কিনছেন, সো এটা এখনই অর্ডার করে ফেলেন। এবং আমি আপনাদের প্রমিস করেছিলাম আমি প্রতিটা বইয়ের পেজ বাই পেজ ভিডিও বানাবো এবং আমার প্রমিস আমি রাখছি। আপনারা যেটা করবেন, আমি পুরো বাংলাদেশকে ইনশাআল্লাহ একদিন ইংরেজি শেখাবো। বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো কোচিংয়ে যেতে হবে না একদিন, আমার এখানে প্রশ্নই ওঠে না, ওই ব্যবস্থা আমি করতেছি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমি যেহেতু পুরো বাংলাদেশকে হেল্প করতে চাচ্ছি, আপনার ফেসবুকে এগুলো এত শেয়ার করবেন যেন প্রতিটা মানুষ ঘরে বসে একদিন ইংলিশ শিখতে পারে ইনশাআল্লাহ। আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।